আসসালামু আলাইকুম। প্রিমিয়াম নার্সিং এডমিশনের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান অংশের সাম্প্রতিক বিষয়াবলীর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আমরা যতটুকু ধারণা করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এবার নার্সিং এডমিশন পরীক্ষায় একটি থেকে দুটি প্রশ্ন আসবে। সুতরাং ডক্টর ইউনূস এর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করি। ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় জন্মগ্রহণ করছেন? চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথোয়া গ্রাম। আমি একটু যদি লিখে ফেলি, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথোয়া গ্রাম। দেখো এখানে বাথোয়া যে শব্দটা আছে, বাথোয়া গ্রাম, এখান থেকে এই জিনিসটা অবশ্যই মনে রাখবে যে কি কোন গ্রামে? বাথোয়া গ্রাম। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করে কোন গ্রামে? বাথোয়া গ্রামে। কত সালে জন্মগ্রহণ করে? আমি একটু লিখি, 1940 সালে 28 জুন। একটু লিখি 1940 28 জুন, যেটা বাংলায় হচ্ছে 1347 বঙ্গাব্দের 14ই আষাঢ়। দেখো একটু দেখো, ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করে 1940 সালে 28 জুন এবং বঙ্গাব্দ যেটা সেটাতে হচ্ছে 1347 সালে 14ই আষাঢ়। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 28 জুন, 28 অব্দি কত? 14। জুন, জুন হচ্ছে ইংরেজি মাসের 6ষ্ঠ মাস। আষাঢ়, আষাঢ় হচ্ছে কত? আষাঢ় হচ্ছে বাংলা মাসের 3য় মাস, যেটা হচ্ছে 6 এর অর্ধেক। সুতরাং আমরা এভাবে মনে রাখতে পারি যে 28 জুন অর্ধেক 14ই আষাঢ়। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করে 1940 সালের 28 জুন এবং যেটা বাংলায় মনে রাখার জন্য সুবিধার্থে 1347 সালের কত? 1347 বঙ্গাব্দের 14ই আষাঢ়। ওকে, এখন আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপাধি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বলা হয়? ক্ষুদ্র ঋণের প্রবর্তক। আমি একটু লিখি, দেখো ক্ষুদ্র ঋণের প্রবর্তক। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বলা হয়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয়। তাকে আর কি বলা হয়? তাকে বলা হয় ন্যাশন বিল্ডার। ঠিক আছে, তাকে কি বলা হয়? ন্যাশন বিল্ডার। ন্যাশন বিল্ডার যে কথাটা আছে, ন্যাশন বিল্ডার মূলত প্রথমত এটা ব্রিটেন একটা জার্নাল আছে, ব্রিটেন জার্নাল দ্য নেচার, এটাতে প্রথম প্রকাশ পায়। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ন্যাশন বিল্ডার প্রথম বলা হয় ব্রিটেন জার্নাল দ্য নেচার। কি জার্নাল? দ্য নেচার। দ্য নেচার কি? এটা জার্নাল। ওকে, তাহলে কি দেখলাম আমরা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয় এবং ন্যাশন বিল্ডার বলা হয়, যেটা দ্য নেচার নামক ব্রিটেন জার্নালে প্রথম প্রকাশ পায়। ওকে, এখন আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি খুবই গুরুত্বপূর্ণ বিখ্যাত থিওরি বা যেটা হচ্ছে তত্ত্ব। সে থিওরি বা তত্ত্বের নাম কি? সেটা হচ্ছে 3-0 থিওরি বা 3-0 তত্ত্ব। আমি একটু লিখি 3-0 থিওরি। তো 3-0 থিওরি বিষয়টা কি এটা আমরা জাস্ট ইলাবোরেটলি বা বিশদভাবে কিছু জানার নাই, আমরা জাস্ট জানবো যে 3-0 থিওরিটা কি। 3-0 বিষয়টা হচ্ছে মূলত তিনটা জিরো। কি? তিনটা জিরো। তিনটা জিরো কি? আমি যদি চিন্তা করি প্রথম জিরো, প্রথম জিরো দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝাইছে শূন্য দারিদ্র, দেন দ্বিতীয় জিরো শূন্য বেকারত্ব, দেন শূন্য
কার্বন নির্গমন। ওকে, একটু লক্ষ্য করি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে থিওরি দিয়েছে সে থিওরির নাম কি? 3-0 থিওরি। এন্ড 3-0 থিওরি দ্বারা জাস্ট আমরা কি বুঝি? আমরা বুঝি শূন্য দারিদ্র। আচ্ছা, আমরা দারিদ্রটা একটু দেখি, বানানটা একটু ভুল হয়েছে, তোমরা একটু বুঝে নিবে। ওকে, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, আর হচ্ছে শূন্য কার্বন নির্গমন। অর্থাৎ আমাদের ইলাবোরেটলি বা বিশদভাবে কিছু জানার নাই, জাস্ট আমরা জানবো 3-0 থিওরি দিছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং 3-0 থিওরিতে তিনটা বিষয়, সে কোন কোন তিনটা বিষয়? শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নির্গমন। ওকে ওকে, আমরা এখন আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান নিয়ে। তার প্রথম প্রতিষ্ঠান হলো নবযুগ তেভাগা খামার। এটা কি? আচ্ছা, আমরা একটু লিখি, দেখো। প্রথম প্রতিষ্ঠানটা হচ্ছে নবযুগ তেভাগা খামার, যেটা প্রতিষ্ঠিত হয় 1974 সালে। ওকে, দেখো একটু দেখো, লক্ষ্য করো, প্রথম প্রতিষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম প্রতিষ্ঠান হচ্ছে নবযুগ তেভাগা খামার, যেটা প্রতিষ্ঠান লাভ করে 1974 সালে। আমরা জানি বাংলাদেশে 1974 সালে একটি দুর্ভিক্ষ হয়েছিল। সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি তখন মানুষের এই দুর্ভিক্ষ অবস্থায়, মানুষের যে অবস্থা, মানুষের যে করুণ অবস্থা, এটার উপর ভিত্তি করে তিনি একটা ক্ষুদ্র ঋণ প্রচেষ্টা চালু করেন, যেটার নাম তিনি দিয়েছিলেন 1974 সালে, যেটা প্রতিষ্ঠা করেন নবযুগ তেভাগা খামার। ওকে, দেন তারপরে তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক, যেটা আমরা সবাই পরিচিত। আমরা একটু দেখি, দেখো, গ্রামীণ ব্যাংক, সরি, গ্রামীণ ব্যাংক। ওকে, দেখো, দ্বিতীয় প্রতিষ্ঠান, তার যে দ্বিতীয় প্রতিষ্ঠান ব্যাংক অর্থাৎ গ্রামীণ ব্যাংক, ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে 1983 সালের 2রা অক্টোবর। ওকে, দেখো একটু লক্ষ্য করো, গ্রামীণ ব্যাংক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে 1983 সালের 2রা অক্টোবর। কিন্তু গ্রামীণ ব্যাংক কিন্তু কার্যক্রম, তার যে কাজ, এটা কিন্তু শুরু করেছিল 1976 সালে। আমি একটু লিখি, দেখো, এটার কার্যক্রম বা কাজ শুরু কত? 1976 সালে। কোথায়? জোফরা গ্রাম। ওকে, একটু লক্ষ্য করে দেখো, গ্রামীণ ব্যাংক প্রথম কাজ শুরু করেছিল 1976 সালের চট্টগ্রাম জেলার জোফরা নামক একটা গ্রামে, একটা মহিলাকে ঋণ প্রদানের মাধ্যমে। মহিলাটার নাম হচ্ছে কি? সুফিয়া বেগম। আমি একটু নামটাও লিখে দিই, দেখো, প্রথম দেয় কে? সুফিয়া বেগম। তা আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি গ্রামীণ ব্যাংক প্রথম ঋণ দেয় যে নারীকে বা যে ব্যক্তিকে, তার নাম হচ্ছে সুফিয়া বেগম। অর্থাৎ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে 1983 সালের 2রা অক্টোবর। এটা মূলত কাজ শুরু করে 1976 সালে, যেটা হলো চট্টগ্রাম জেলার জোফরা গ্রামে সুফিয়া বেগমকে ঋণ দেওয়ার মাধ্যমে। ওকে, এখন আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরস্কার নিয়ে। ওকে, পুরস্কার বা সম্মাননা। ডক্টর মোহাম্মদ ইউনূস পুরস্কার হিসেবে 1986 সালে অনেক পুরস্কার পেয়েছেন, তবে আমাদের যেটা দরকার আমরা সেটা নিব। 1986 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে। কি পুরস্কার? স্বাধীনতা পুরস্কার। তাহলে আমরা এখান থেকে জাস্ট 1986 সালে স্বাধীনতা পুরস্কার এটা দেখবো। দেন আমরা দেখবো 2006 সালে
শান্তিতে নোবেল পুরস্কার। ওকে, একটু লক্ষ্য করি। ডক্টর মোহাম্মদ ইউনূস 1986 সালে স্বাধীনতা পুরস্কার পায় এবং 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার। তিনি কিন্তু তার জীবদ্দশায় তিনি এখনো বেঁচে আছেন। তার এখন পর্যন্ত যতগুলো পুরস্কার পেয়েছেন সেগুলো মোটামুটি অনেক। সুতরাং আমরা আমাদের যেটা গুরুত্বপূর্ণ বা আমাদের যেটা দরকার সেটা আমরা দেখব। সেটা কি, আমরা স্বাধীনতা পুরস্কারটা দেখবো, আর হচ্ছে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার যেটা সেটা দেখবো। দেখো এখানে আমি আচ্ছা নোবেলটা আমি ভুল লিখছি। আচ্ছা দেখো, 2000 সালে 2006 সালে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করেন, তো এখানে তিনটা জিনিস আমি মনে রাখবো। দেখো, এই নোবেল, শান্তিতে নোবেল, এখানে আমি 1 2 3 1 2 3 দিয়ে আমি তিনটা জিনিস মনে রাখতে পারি। দেখো, 1, বাংলাদেশে প্রথম নোবেল বিজয়ী, বাংলাদেশে প্রথম নোবেল বিজয়ী। ঠিক আছে, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী। ওকে, 2 দিয়ে আমরা কি দেখবো? দক্ষিণ এশিয়ার মধ্য শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী, শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী। এন্ড 3, এটা দিয়ে আমরা কি দেখবো? সারা বাঙালিদের মধ্য তৃতীয়। ওকে, আমরা এখন একটু লক্ষ্য করি। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করেন। তো এখান থেকে আমরা তিনটা জিনিস মনে রাখতে পারি যে কি, বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীকে ডক্টর মোহাম্মদ ইউনূস। দুইতে আমরা কি মনে রাখবো? দক্ষিণ এশিয়ার মধ্যে, আমাদের দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ আছে, তাদের মধ্যে শান্তিতে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার লাভ করে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, দেন বাঙালির মধ্যে, অর্থাৎ আমাদের যে পৃথিবীতে যত বাঙালি আছে, আমাদের পৃথিবীতে যেখানেই থাকুক যত বাঙালি আছে, তাদের মধ্যে তৃতীয় নোবেল বিজয়ী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে প্রকাশ করেন। ওকে, প্রথম নোবেল বিজয়ী আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা মনে রাখবে সবাই। তোমার রবীন্দ্রনাথ, আমরা যখন সাহিত্যে রবীন্দ্রনাথ পড়তে যাব তখন লাগবে আমাদের ডক্টর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পায়। দেন দ্বিতীয় হচ্ছে অমর্ত্য সেন। অমর্ত্য সেন উনিও সাহিত্যে নোবেল পান। দেন তৃতীয় বাঙালি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান। ওকে, দেন এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা, অর্থাৎ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন 2024 সালে 8ই আগস্ট। কত? 2024 সালে 8ই আগস্ট। একটু দেখো, প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা 8 আগস্ট 2024। ঠিক আছে, প্রধান উপদেষ্টা হিসেবে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিযুক্ত হন 8ই আগস্ট 2024। আরেকটা মজার বিষয় বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 1996 সালেও সে সময়কার সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা যে কি 1996 সালে তিনি আরেকবার উপদেষ্টা হয়েছিলেন, 1996 সালে। ওকে, তাহলে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিযুক্ত হন 8ই আগস্ট 2024 এবং 1996 সালে তিনি আরেকবার উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তো আমাদের মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিষয়গুলোই বললেই হবে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু লেখনী আছে, অতটাই পড়ে না, তোমরা দেখে নিতে পারো। তো আমি একটা টিপস তোমাদের বলে দেই। দেখো, দারিদ্র, ঋণ, ব্যবসা, ব্যাংক। আমি এখানে 4টা ওয়ার্ড লিখছি, দারিদ্র, ঋণ, ব্যবসা। তোমরা যদি তোমাদের সাধারণ জ্ঞান যে অংশ আছে তোমাদের পরীক্ষায়, নার্সিং এডমিশন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে যদি
দারিদ্র ঋণ ব্যবসা অথবা ব্যাংক সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে এবং অপশনে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটা থাকে, তোমরা নিঃসন্দেহে 95% চিন্তা ছাড়া তোমরা ডক্টর মোহাম্মদ ইউনুস দাগিয়ে ফেলতে পারো। এছাড়া আরেকটা আমি বলে রাখি যে সাধারণ জ্ঞানে এবার বিশেষ করে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ সাধারণ জ্ঞানের কোনো প্রশ্নে যদি অপশনে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকে তাহলে তোমরা 50% শিওর হয়ে থাকো যে ওখানে ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্সার হবে। সুতরাং তোমরা এটা মাথায় রাখো, দারিদ্র ঋণ ব্যবসা ব্যাংক এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে এবং অপশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার নামটি থাকে, অবশ্যই তোমরা ডক্টর মোহাম্মদ ইউনুস হওয়ার সম্ভাবনা 95% চিন্তা করে তোমরা যদি জানো, আর যদি না জানো তারপরে তোমরা এটা দাগাও। ওকে, আজকে এ পর্যন্তই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মোটামুটি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা আশাবাদী এর বাহিরে কোশ্চেন হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।